প্রশ্ন ১। হজরত ইউসুফ আলাহিসাল্লাম যখন মিশরের কারাগারে বন্দী ছিলেন তখন মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন যা কেউ ব্যাখ্যা করতে পারছিল না। সেই স্বপ্নে কয়টি ভয়ঙ্কর রোগা গরু কয়টি মোটা গরুকে খেয়ে ফেলছিল? ক ৫টি গরু, খ ৭টি গরু, গ ১০টি গরু। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ ৭টি গরু। মিশরের বাদশাহ স্বপ্নে দেখেছিলেন ৭টি রোগা গরু ৭টি মোটা গরুকে খেয়ে ফেলছে এবং ৭টি সবুজ শীষকে ৭টি শুকনো শীষ পেঁচিয়ে ধরছে। হজরত ইউসুফ আলাহিসাল্লাম এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলেছিলেন যে মিশরে টানা ৭ বছর প্রচুর ফসল হবে এবং এরপর টানা ৭ বছর ভয়াবহ দুর্ভিক্ষ হবে। তার এই সঠিক পূর্বাভাসের কারণেই তিনি কারাগার থেকে মুক্তি পান এবং মিশরের খাদ্যমন্ত্রী নিযুক্ত হন। প্রশ্ন ২। আব্রাহা যখন এক বিশাল হাতি নিয়ে পবিত্র কাবাঘর ধ্বংস করতে এসেছিল তখন আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে কোন ক্ষুদ্র পাখি পাঠিয়ে তাদের ধ্বংস করে দিয়েছিলেন? ক কবুতর, খ আবাবিল, গ হুদহুদ। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে খ আবাবিল। আল্লাহ তার ঘর রক্ষার জন্য হাজার হাজার ক্ষুদ্র আবাবিল পাখি পাঠালেন। প্রতিটি পাখির মুখে এবং ২ পায়ে ৩টি করে কঙ্কর ছিল। সেই কঙ্করগুলো আব্রাহার বাহিনীর ওপর পড়া মাত্র তারা চর্বিত ঘাসের মতো ছিন্ন ভিন্ন হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল। প্রশ্ন ৩। নমরুদ যখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য বিশাল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল তখন আল্লাহর নির্দেশে আগুন তার জন্য কি হয়ে গিয়েছিল? ক বরফ হয়ে গিয়েছিল, খ শীতল ও আরামদায়ক হয়ে গিয়েছিল, গ নিভে গিয়েছিল। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকায় জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ শীতল ও আরামদায়ক হয়ে গিয়েছিল। নমরুদ ইব্রাহিম আলাহিসাল্লামকে মারার জন্য এত বড় আগুন জ্বালিয়েছিল যে কোনো পাখি সেই আগুনের ওপর দিয়ে উড়ে যেতে পারত না। তাকে মানজানিকের মাধ্যমে আগুনের মাঝখানে ছুড়ে দেওয়া হল। তখন জিব্রাইল আলাহিসাল্লাম এসে সাহায্য করতে চাইলেও তিনি আল্লাহর ওপর ভরসা করেছিলেন। অলৌকিকভাবে আগুনের ভেতর তিনি ৪০ দিন ছিলেন এবং পরে বলেছিলেন সেই দিনগুলোই ছিল তার জীবনের সবচেয়ে সুখের দিন। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।